আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আশরাফ বাহিনীর খাস লোক, যিনি হচ্ছে কালীঘাটে গেছে। কালীঘাটে যাওয়ার পর মন্দির ভাঙ্গার পরিকল্পনা করতেছিল, মন্দির ভাঙ্গার পরিকল্পনা করছিল। তার হাতে পাকাছে দেশীয় অস্ত্র, এই যে কুড়াল পাওয়া গেছে, বড় হচ্ছে আপনার রান্দা জাতীয় পাওয়া গেছে। আশরাফের খাস লোক, আশরাফের পেটুয়া বাহিনী, এরা হচ্ছে কালীঘাটে গেছে। কালীঘাটে যাইয়া তারা হচ্ছে মন্দির ভাঙ্গার পরিকল্পনা করতেছিল। তাদের মূল টার্গেট ছিল এই যে জামাত শিবিরের, মানে এদের হচ্ছে আপনার পূর্ণ করার জন্য, যে জামাত শিবিরকে বিএনপিকে লোকজন ভালোবাসে, এই ভালোবাসার এখানে তারা একটা কালির ছোঁয়া লাগানোর চেষ্টা করতেছিল। আপনারা একে ভালো করে চিনে রাখেন, এই জাতীয় বাহিনী যেখানেই পাবেন তাদেরকে সবাই ধরবেন, প্রতিরোধ করেন। এদের কারণেই আমাদের দেশ ধ্বংস হচ্ছে, এদের কারণেই আমাদের দেশের এই অরাজকতার সৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, এই লোকটা নিজ মুখে স্বীকার পাইছে যে তোরা আমারে ধরিস না, আমারে যদি ধরতে যাও, আমারে ধরতে গেলে আমার কাছে যে অস্ত্র আছে এদের আমি তোমাদেরকে মানে জায়গায় কতল করতে পারবো। মানে তার বুকের পাটাটা কত বড়, আপনারা ভালো করে একে চিনে রাখেন। ফেসটা দেখেন, ফেসটা দেখেন, ভালো করে দেখেন। আশরাফ গ্রুপের পেটোয়া বাহিনী, ভালো করে দেখে রাখেন। এলে আবু সাইদের যে খুনি, তার বংশধরই বলা যায়, তার উত্তরসূরি বলা যায়। এর মতো বাহিনী যদি দেশে থাকে তাহলে শীঘ্রই দেশ রসাতলে চলে যাবে। এদের হ্যাডাম ছিল অন্যরকম, বাপ নিয়ে চলতো সবসময়। চুলের কাটিং দেখেন, এর কাটিং দেখলেই বোঝা যায় এরা কোন ফ্যামিলির ছেলে হতে পারে। ঠিক আছে, ভালো করে দেখে রাখেন। এই আপনারা কি একে চেনেন? কোন বাহিনী? গডফাদার, গডফাদার ভালো করে চিনে রাখেন, দেখে রাখেন।